আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান, যেই আমলের মাধ্যমে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেই আমল করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমলকারীর জন্য নেকি লিখতে থাকে, যেই আমল করলে জীবনের গুনাহ খাতা নিমেষেই মাফ হয়ে যায়, যেই আমল করলে নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন, এবং সেই সাথে এমন একটি আমল সম্পর্কে জানিয়ে দিব যেই আমল করলে জান্নাতে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা গুনাহমুক্ত জীবন নিয়ে মৃত্যুবরণ করা এবং মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করা। যেই সকল মুমিন মুসলমানগণ এই আমলগুলো করবে তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। চলুন আমরা একটি একটি করে আমলগুলো সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, যেই আমল করলে নিমেষেই জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করে থাকি, তারপরও যদি আমরা মন থেকে এই দোয়াটির আমল করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ নিমেষেই মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। দোয়াটির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3577। দর্শক, সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে। যদি আপনি মন থেকে এই দোয়াটি একবার পড়েন, নবীজি ওয়াদা করে বলেছেন, জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, যেই আমল করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমলকারীর জন্য নেকি লিখতেই থাকবে, সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে, বিনিময়ে আল্লাহর ফেরেশতাগণ 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি একবার পড়ে
বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি একবার পড়ে, বিনিময়ে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। দোয়াটি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আজকের 3 নম্বর আমল, যেই আমলের মাধ্যমে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, ফলে আমলকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করা। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করে আর সে যখন পূর্ণরূপে সুন্দরভাবে ওযু করে এরপর কালিমা শাহাদাত পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, ফলে সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 345। কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 নম্বর, যেই আমলের বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই আমল করলে নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। দর্শক, সেই আমলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ ছোট্ট একটি দোয়া। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 1814, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1519। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুআজামুল কাবিরে এবং সিলসিলাতু সহিহাতে। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দোয়াটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অন্তত 3 বার করে পাঠ করুন। আমি দোয়াটি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আজকের সর্বশেষ এবং 5 নম্বর আমল হচ্ছে, যেই আমলের মাধ্যমে জান্নাতে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হয় এবং সেই আমলটি খুবই সহজ। সেই আমলটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি জিকির, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই জিকিরটি অর্থাৎ সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি একবার পড়বে, তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ।
এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3464। দর্শক, আমলগুলো সারা বছরই করতে পারেন, তবে যেহেতু বর্তমানে রমজান মাস চলতেছে, তাই অবশ্যই এই পবিত্র রমজান মাসে আমলগুলো গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করুন। এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটি আমলের সওয়াব 70 গুণ করে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই পবিত্র মাসে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল আমলের মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।